হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। তুমি ঈশ্বর অপেক্ষা তাহাকে অল্পই ন্যূন করিয়াছ। গৌরব ও প্রতাপের মুকুটে আমি সর্বন্তকরণে সদাপ্রভু স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। যখন আমার শত্রুগণ ফিরিয়া যায়, তখন তোমার সাক্ষাতে পতিত বিনষ্ট হয়। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ। তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। তুমি জাতিগণকে ভৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ। তুমি অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। শত্রুরা শেষ হইয়াছে, চিরতরে উৎসন্ন হইয়াছে। তুমি নগর সকল ধ্বংস করিয়াছ, তাহাদের নাম পর্যন্ত লুপ্ত হইয়াছে। আমিন। সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ, সংকটের সময়ে উচ্চ দুর্গ। যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাকে বিশ্বাস রাখিবে। কেননা হে সদাপ্রভু, তুমি আমার অন্বেষণকারীকে পরিত্যাগ করো নাই। তোমরা সদাপ্রভুর প্রশংসা গাও, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জ্ঞাতে করো। কেননা যিনি রক্তপাতের অনুসন্ধান করেন, তিনি নিহতদিগকে স্মরণ করেন। তিনি দুঃখীদিগকের ক্রন্দন ভুলিয়া যান না। হে সদাপ্রভু, আমার প্রতি কৃপা করো। বিদ্বেষী লোকগণ হইতে আমার যে দুঃখ ঘটে তাহা দেখো। তুমি মৃত্যুদ্বার হইতে আমার উত্তোলন কর্তা। এজন্য আমি তোমার সমস্ত প্রশংসা প্রচার করিব। জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে। তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহারই চরণ বদ্ধ হইয়াছে। সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন, তিনি বিচার সাধন করিয়াছেন। দুষ্ট স্বহস্তের কর্মপাশে বদ্ধ হইয়াছে। দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে। যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে। কারণ দরিদ্র নিয়ত বিস্মৃত পাত্র থাকিবে না। দুঃখী দিগকের আশা চিরতরে বিনষ্ট হইবে না। হে সদাপ্রভু, ওঠো, মর্ত প্রবল না হও। তোমার সাক্ষাতে জাতিগণ বিচারিত হোক। হে সদাপ্রভু, তাহাদিগকে ভয় প্রদর্শন করো। জাতিগণ জানুক যে তাহারা মর্ত মাত্র। হে সদাপ্রভু, কেন দূরে দাঁড়াইয়া থাকো? সংকটের সময়ে কেন লুকাইয়া থাকো? দুষ্টের গর্বপ্রযুক্ত দুঃখী আগুনে পড়ে, উহাদের কল্পিত ছলে উহাদেরই ধরা পড়ুক। কেননা দুষ্ট আপন মনোরথের শ্লাঘা করে, লোভী সদাপ্রভুকে জঞ্জলি দেয়, অবজ্ঞা করে। দুষ্ট লোক নাক তুলিয়া বলে, তিনি অনুসন্ধান করিবেন না, ঈশ্বর নাই, ইহাই তাহার চিন্তার সার। তাহার পদ সর্বদা দৃঢ়, তোমার শাসন কলাপ ঊর্ধ্ব তাহার দৃষ্টির বহির্ভূত। তিনি সমস্ত বিপক্ষের প্রতি সে ফুৎকার করে। সে মনে মনে বলে, আমি বিচলিত হইব না, পুরুষানুক্রমে কখনো বিপদগ্রস্ত হইব না। তাহার মুখ অভিশাপ, ছলনা ও শঠতায় পূর্ণ। তাহার জিহ্বার নিচে উপদ্রব অন্যায় থাকে। সে গ্রামের গুপ্ত স্থানে বসিয়া থাকে, নির্ভীত স্থানে নির্দোষকে বধ করে। তাহার চক্ষু অনাথকে ধরিবার জন্য লুকায়িত। সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে। দুঃখীদের ধরিবার জন্য অন্তরালে থাকে। সে দুঃখীকে ধরে, আপন জালে টানে। সে গুড়ি মারে, সে অবনত হয়। অনাথেরা তাহার প্রবল থাবায় পতিত হয়। সে মনে মনে বলে, ঈশ্বর ভুলিয়া গিয়াছেন, তিনি মুখ লুকিয়াছেন, কখনো দেখিবেন না। হে সদাপ্রভু, ওঠো, হে ঈশ্বর, আপন হস্ত তোলো। দুঃখীদিগকে ভুলিয়া যাইও না। দুষ্ট কেন ঈশ্বরকে অবজ্ঞা করে? মনে মনে বলে, তুমি অনুসন্ধান করিবে না। তুমি দেখিয়াছ, কেননা তুমি উপদ্রব ও দেশের প্রতি দৃষ্টিপাত করিয়াছ, যেন তাহার প্রতিকার সহস্তে করো। অনাথ তোমারই উপরে ভার সমর্পণ করে। তুমি পিতৃহীনের সহায়। দুষ্টের বাহু ভাঙিয়া ফেলো। দুর্বৃত্তের দুষ্টতার অনুসন্ধান করো, যাবৎ লেশমাত্র না থাকে। সদাপ্রভু অনন্তকালীন রাজা, জাতিগণ তাহার দেশ হইতে লুপ্ত হইয়াছে।
হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ। তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে। তুমি কর্ণপাত করিবে পিতৃহীনের ও উপদ্রুত লোকেদের বিচার করিবার জন্য। তুমি সদাপ্রভু, তুমি ধার্মিকের পরীক্ষা করো, কিন্তু দুষ্ট ও দৌরাত্ম্যপ্রিয় লোক তাহার প্রাণের ঘৃণাস্পদ। তিনি দুষ্টদের উপরে পাশ বর্ষণ করিবেন। অগ্নি, গন্ধক ও উত্তপ্ত বায়ু তাহাদের পান পাত্রের প্রিয় দ্রব্য। কেননা সদাপ্রভু ধর্মময়, ধর্মকর্মই ভালোবাসেন। সরল লোক তাহার শ্রীমুখ দর্শন করিবে। আমিন। প্রতিজন প্রতিবাসীর সহিত অলিক কথা কহে, চাটুবাদী ওষ্ঠাধারে ও দ্বিধাচিত্তে কথা কহে। সদাপ্রভুর সমস্ত চাটুবাদী, ওষ্ঠাধার ও দর্পবাদী জিহ্বা কাটিয়া ফেলিবেন। উহারা বলেন, আমরা জিহ্বা দ্বারা প্রবল হইব। আমাদের ওষ্ঠ আমাদেরই, আমাদের কর্তাকে। দুঃখীদের সর্বনাশ, দিনহীনের কাতরোক্তি প্রযুক্ত। আমি এক্ষণে উঠিব। হে সদাপ্রভু কহেন, আমি ত্রাণকাঙ্ক্ষীর ত্রাণ করিব। আমিন। সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। হে সদাপ্রভু, তুমি তাহাদিগকে রক্ষা করিবে, চিরতরে এই কালের লোক হইতে উদ্ধার করিবে। আমিন। মূঢ়গণ মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্য কর্ম করিয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাইলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। সকলে বিপদে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে। সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। অধর্মচারী সকলের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে। সদাপ্রভুকে ডাকি না, ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে। কেননা ঈশ্বর ধার্মিক বংশের মহবর্তী। তোমরা দুঃখীর মন্ত্রণাকে লজ্জিত করিয়াছ, কেননা সদাপ্রভু তাহার আশ্রয়। হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত। মম ঢাল, মম ত্রাণসিংহ, মম উচ্চ দুর্গ। আমিন। এতক্ষণে আমি তোমাদের গীত সংহিতা 8 পদ থেকে 18 পদের কিছু বাক্য পড়ে শোনালাম। সদাপ্রভুই হলো আমাদের ত্রাণকর্তা। তিনি আমাদের বিপদের সময় উচ্চ দুর্গের মতো আমাদেরকে আড়াল করে রাখে। তিনি পিতৃহীনের কখনোই বুঝতে দেন না। তিনি সবাইকে নিজের পুত্রের ন্যায় আগলে রাখে। তাই তো তিনি সদাপ্রভু। তাই প্রভুকে জানাই শত কোটি ধন্যবাদ। আমিন। সবাই ভালো থাকবেন। প্রভুর নাম সর্বত্র ছড়িয়ে দেবেন।